আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কুল ইয়া আহলাল কিতাব, এতক্ষণ গেছে নাসারাদের সাথে, এবার আল্লাহ পাক ইহুদিদেরকে সহ একত্রিত করছেন। পরে রাসূলকে বলতেছেন এটা একটা দাওয়াতের মূলনীতি, মুকারানাতুল আদিয়ান। আপনি যখন অমুসলিমদেরকে দাওয়াত দিবেন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার এটা একটা মূলনীতি এই আয়াতটা। কুল ইয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি বলেন হে আহলে কিতাবেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমরা এমন একটি কালেমার দিকে আসো যেই কালেমা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে একই। মানে দাওয়াতের বড় একটি মূলনীতি, এটা মনে রাখবেন। এই মূলনীতি অনেকে জানে না, এটা উসুলুদ দাওয়া। উসুলুদ দাওয়া যদি না জানেন তো দাওয়াতে কোনো রেজাল্ট আসবে না, উল্টা রিয়াকশন হবে। দাওয়াত দিতে যায় উপকার তো হবেই না, দাওয়াত দিয়ে ক্ষতি হয়ে যাবে যদি আপনি উসুলুদ দাওয়া না জানেন। উসুলুদ দাওয়া হলো আপনি যেই অঞ্চলে যেই এলাকা যেখানে দাওয়াত দিবেন, সব জায়গার দাওয়াত একই ভাষা একই রকম হবে না। আপনি বাংলাদেশের দাওয়াত দিবেন, এখানের দাওয়াত যেরকম হবে, আপনি সৌদি আরবে মানুষদেরকে দাওয়াত দিবেন ওইটা একই হবে না। বা আপনি আমেরিকা দাওয়াত দিবেন সেটা একই হবে না। এক এক জায়গার এক এক নিয়মে এক এক সিস্টেমে দাওয়াত দিতে হবে, এটা উসুলুদ দাওয়া। প্রথমে আপনি চিন্তা করতে হবে যে আমি এই যে এলাকা দাওয়াতটা দিব, এই এলাকার মানুষের সবচেয়ে কঠিন জটিল সমস্যা কোনটা, মানে এই এলাকার মানুষ সবচেয়ে বড় শিরিক কোনটার মধ্যে নিপতিত আছে, আপনাকে গবেষণা করে বের করতে হবে। আপনি প্রথম দাওয়াত দেওয়া শুরু করবেন ওইটা নিয়ে, ওই শিরকটা। এখন ওই শিরক বাদ দিয়ে আপনি ছোটোখাটো বিষয় নিয়ে শুরু করে দিলেন ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, তখন দাওয়াতের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। আপনার অনেক ভাই আমাদের দাওয়াতের পদ্ধতি জানে না। অনেকগুলা বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে, এই দেশের মুসলিমদের মধ্যে কারো কোনো একতলাপ নাই, এরকম হাজার হাজার বিষয় আছে যেগুলা নিয়ে বিনা একতলাপ। তো বিনা একতলাপ এই বিষয়গুলো নিয়েই তো আমরা দাওয়াতের কাজ করতে পারি। ধরেন যে শিরকগুলা আছে, অসংখ্য শিরক, আকীদাগত বিষয়, এগুলো তো আমাদের সাথে আর কারোর সাথে, দেওবন্দি আলেমদের সাথে কোনো মতবিরোধ নাই, বেরলভী আলেমদের সাথে কোনো মতবিরোধ নাই, সব ধরনের সব স্তরের সব ওলামাদের সাথে একমত। এরকম শত শত জিনিস আছে। আচ্ছা, বেনামাজি যিনি নামাজ পড়েই না, তার সাথে যে পৃথিবীর কোনো দেওবন্দি বা বেরলভী বা অন্য কারো কি এরকম মত আছে যে এরা হকের উপরে আছে? সবাই তো মনে করে যে হকের উপরে নাই। তাহলে আমি যদি বেনামাজিকে নামাজের দাওয়াত দিই, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সবাই তো একমত। তো যেই বিষয়টা একমত সেটার কাজ শুরু করি। মদ খাওয়া যে হারাম, এই বিষয়ে বাংলাদেশের কোনো আলেমের দ্বিমত আছে? কেউ কি বলছে মদ খাওয়া হালাল? তাহলে আমরা যদি মাদকাসক্তির বিরুদ্ধে কাজ করি, তাহলে এই দেশের কোনো আলেম এটার বিরোধিতা করবে? আচ্ছা, বেপর্দা চলাফেরা করা, হেজাববিহীন ঘোরাফেরা করা, এটাকে বাংলাদেশের কোনো আলেমের মতে, কোনো দলের, কোনো ফেরকার, কোনো আলেমের মতে এটা জায়েজ? সবাই তো, সবার দৃষ্টিতে এটা হারাম, এটা না জায়েজ। তাহলে আমরা যদি হেজাবের কাজ করি, তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এরকম শত শত বিষয় আছে যেগুলো নিয়ে কারো কোনো একতলাপ নাই। সেগুলা নিয়ে কাজ না করে ওই ছোটোখাটো কয়েকটা বিষয় যেগুলো নিয়ে হয়তো মত একতলাপ আছে, সেইগুলোকে আমরা মনে করতেছি যে এগুলো দিনের বিরাট এক বিষয়। সেগুলা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, অবস্থা খুব খারাপ। এটা হলো উসুলুদ দাওয়া না বুঝা, দাওয়ার মূলনীতি বুঝতে হবে। আরেকটা হলো, এখানে আল্লাহ পাক বলছেন প্রথমে যেই বিষয়গুলো নিয়ে একতলাপ নাই সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে। তারপরে এক পর্যায়ে গিয়ে তারপরে যে বিষয়গুলো নিয়ে একতলাপ আছে সেগুলো আপনি প্রথম এলাকার সব মানুষকে নামাজি বানাই ফেলান, বাস সব আর বেনামাজি নেই, সব নামাজি। তারপরে না আপনার চিন্তা হবে যে আপনি রাবুল ইয়াদান করবেন কি করবেন না, আমিন আসতে বলবেন না জোরে বলবেন, পরে না চিন্তা। আগে যেখানে সব মানুষই বেনামাজি, যে বেনামাজি এর জন্য তো এগুলো কিছুই না। যে বেনামাজি তার জন্য কি রাবুল ইয়াদান সুন্নত? হ্যাঁ, যে বেনামাজি তার জন্য আমিন জোরে বলা সুন্নত না আসতে বলা সুন্নত? এটা নামাজে পড়ে না। তাহলে দাওয়াতের উসুল হলো আগে বেনামাজিকে নামাজি বানাও, তারপরে যখন এরা নামাজ পড়তে আসবে সবাই, তখন এবার আমরা খুঁজবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে নামাজ পড়তেন, কোনটা সবচেয়ে সহি, কোনটা বিষয়। এগুলো হলো অনেক পরের বিষয়। পরের বিষয় আগে চলে আসছে, আগের বিষয় পরে চলে গেছে।
মাঝখান দিয়ে নামাজি নামাজি মারামারি, বেনামাজিরা খুব আরামে, নামাজে পড়ি না খুব আরামে আছি। যারা নামাজ পড়ে তারাই তো ঝগড়া করে, তারাই মারামারি করে। আমরা নামাজে পড়ি না খুব আরামে আছি। আর নামাজি নামাজি মারামারি করতে যায়, তাদের কাছে কেউ দাওয়াতও নেয় না, দাওয়াতেও যায় না, তাদেরকে ডাকেও না, নামাজের কথা বলে না, তারা নিশ্চিন্তে বসে আছে। শয়তান এই ক্ষেত্রে খুব খুশি, খুব মজায় আছে। যে শয়তান বলতেছে যে আমি তো আমার দল নিয়ে খুব সুন্দরভাবে আছি, এই আমার দলের উপরে কেউ হামলা চালায় না, বরং তারা নিজেরা নিজেরা নামাজিরাই একজন আরেকজনের উপরে হামলা চালায়। এটা হলো উসুলুদ দাওয়া, দাওয়ার মূলনীতি বুঝতে হবে। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় দাওয়াতের মূলনীতি শেখাচ্ছেন। রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকেন, কিভাবে ডাকবেন? তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটা কালেমার দিকে তোমরা আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে কালেমা আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, গোলামি করব না। এই উসুলের ক্ষেত্রে ইহুদিদেরও দ্বিমত নাই, খ্রিস্টানদেরও দ্বিমত নাই, মুসলমানেরও দ্বিমত নাই। ইহুদিরাও বলে আমরা আল্লাহর ইবাদত করি, খ্রিস্টানও বলে আল্লাহর ইবাদত করি, মুসলিমও বলে আল্লাহর ইবাদত করি। তাহলে এই মূলনীতিতে আমরা এক। বাংলাদেশের যত ফেরকা আছে সবাই তো আল্লাহর ইবাদতের কথাই বলে। কেউ কি বলে আমরা আল্লাহর ইবাদত করবো না, অমুকের ইবাদত করবো, এরকম কেউ আছে? তাহলে আমরা সবাই এক হইতে পারি না কেন? আমরা সবাই এই ভিত্তিতে এক যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শিরক করব না। এই ব্যাপারেও তো আমরা সবাই এক। সবাই, কেউ কি বলি আমরা শিরক করব? সবাই শিরকের বিরুদ্ধে। সুতরাং আপনার দাওয়াত হবে তাওহীদের, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, তাওহীদের ব্যাপারে আমরা সবাই এক, সবাই তাওহীদ মেনে চলতে চাই। তাহলে আমাদের দাওয়াত হবে যে আসেন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। 2 নম্বর দাওয়াত, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শিরক করব না, এই ব্যাপারেও আমরা সবাই একমত। 3 নম্বর, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব হিসাবে গ্রহণ করব না। এই 3 মূলনীতি যদি মেনে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। একটা হলো তাওহীদ, আর একটা হলো শিরক থেকে মুক্ত থাকা, আর একটা হলো